আজকে বাংলাদেশ নেতৃত্ব দেন আমার সিলেটর ভুয়া হামজা চৌধুরী। তারে দেখার লাগে স্টেডিয়াম ভরা। আর কেউরে দেখার লাগে স্টেডিয়াম মানুষ জান না। আপা সালাউদ্দিনরে বিদায় দেন। বিদেশ থেকে যখন থেকে সিলেট খেলা আরম্ভ হয়ে গেছে মানে জুম খেলার জুম। আমার আমেরিকাতে রাখতে পারতাম না। সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই এরম আপনারে আমরা আছি ইউকে বাংলা লাইভ নিউজের স্টুডিও আর আজকে আমরা লগে যুক্ত হইছইন সিলেটর খ্যাতিমান ফুটবলার জাকির হোসেন নেইমার তাইনু সাবেক প্রধানমন্ত্রী রে কইসলা যে আপা সালাউদ্দিন রে বিদায় দৌকা ইলা নাই অন্যভাবে কইসলা কিলা হইছে এটুকু যে আপা সালাউদ্দিনকে বিদায় দেন। আচ্ছা এই কথাটা কিতালাই কইসলা আসলে একটা হওয়ার কারণ হইল গিয়া আমরা সাবেক প্রধানমন্ত্রী তাইন কইরা বাংলাদেশ ফুটবলের অনেক উন্নতি বাংলাদেশ ক্রিকেটের অনেক উন্নতি বাংলাদেশ খেলাধুলা অনেক দূর এগিয়ে যায়। তখন চিন্তা করলাম আরে আপনার ফুটবলের অবস্থা যায় যায় ফুটবলের অবস্থা কই না এনে বুঝিরা অবস্থা খারাপ ও ফালমালি বক্তব্য চলাকালীন সময় আমি ফালমারি কইলাম আপা সালাউদ্দিনকে বিদায় দেন। তারপরে প্রধানমন্ত্রী তাই বক্তব্য বন্ধ করিয়া পায় ভিডিওর মধ্যে আপনারা দেখছেন 10-15 সেকেন্ড আমার মুখে দিছে এর মধ্যে আমি আসলাম সামনে সারিত শেষে প্রোগ্রাম শেষে আমার দেখাইয়া নিলা উপরে এবং পরের ঘটনা তো আর অনেকেও জানেন কইলাম ফুটবলের আসল বিষয়ে যে সালাউদ্দিন সাহেবের কারণে আজকে ফুটবলের ততটুকু ধ্বংস। জাকির হোসেন নেইমার আমরা ছোট করে জানতাম চাইমু যে আপনার নামের লগে নেইমার যুক্ত হইল কিলা আসলে নেইমার নামটা আমি নোয়াখালী খেলাত গেছিলাম আর নোয়াখালীত প্রায় 20 থেকে 30 হাজার হইব এই টুর্নামেন্টও খেলা দেখা গেছে তারা আমারে দেখার লাগে আমি বিদেশ থেকে গেছি একজন তারা আবার শট ছিল আসিল ওই জায়গাত আমি বললইয়া টান মারছি তখন ওর জাকির হোসেন নেইমার আমিও প্রথমে নামটা শুনিয়া কই কি কিতা কই একটা তারপর থেকে ও যে লাগছে এখন তো টিকটকের যুগ ফেসবুকের যুগ সে একটা বয়েস বানাইছে আর ও শুরু হয়ে গেছে জাকির হোসেন নেইমার আর আমি এখন একটা গ্রহণ করে নিছি। একটু ছোট করে জানতাম সেরাম একটু পিছনের দিকে যে আপনার জন্মস্থান পড়ালেখা কোন জায়গাতে হইছে আমার জন্মস্থান সিলেট জেলা পেঞ্চিগঞ্জ উপজেলার মানিককুনা আহ পোস্ট অফিস সুলতানপুর গ্রামও। আর আমার পড়ালেখা হইল গিয়া আমি পড়ালেখা প্রথম থেকেও আমার সিলেট মজুমদারি দীপশিখাত আমার এসএসসি। ফুটবলও কিলা আইলা ফুটবলের বাইরে টুর্নামেন্টও খেলা ধরছিলা বিদেশ থেকে আইয়া আরও দেখতাম বিদেশি প্লেয়ার হল দেশি প্লেয়ার হল আইতা ডেইলি জমজমাই করে দিতা আরও তারার কাছ থেকে দেখি দেখি আমারও জুস উঠি গেল রে বাইরে প্লেয়ার হলের টেকা দিলে তো আমি ফুটবল খেলে কিমান টেকা ইনকাম করতাম পারেন ও থেকে আমার ফুটবল হওয়া। তাইলে তো অবশেষে আপনার স্বপ্ন যেটা দেখছেন স্বপ্ন বাস্তবায়ন হইছে। আর স্বপ্ন মানে আল্লাহর কাছে যেটা চাইছি তার চেয়ে বেশি পাইছি। আহ, কোন কোন জায়গায় খেলাইছেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোনটা আপনার আমার সবচেয়ে বাংলাদেশে আমি ঢাকা থার্ড ডিভিশন লিগ খেলছি। আর আমার আমেরিকার সবচেয়ে বড় যেটা হইলো যে আমেরিকা কানাডা এবং মেক্সিকো মিলিয়ে একটা লিগ হয়। সো এই লিগও আমি খেলাইছি একটা হইলো গিয়ে আপনার ওআইওত খেলাইছি লিগটা একটা পানামা ন্যাশনাল টিমের গোলকিপার আছিল মেক্সিকো ন্যাশনাল টিমের অনেক ফুটবলাররা আছিল ব্রাজিল ন্যাশনাল টিমের এক্স ফুটবলাররা আছিল মানে এটা আমার অনেক বড়। আর সবচেয়ে বড় বিষয় হলো আমি বাংলাদেশ লিগ যেটা হয় আমেরিকার এই লিগের প্রায় 2বার চ্যাম্পিয়ন এবং আমেরিকা বিএসএল এর আছি 2বার চ্যাম্পিয়ন এবং আমি সেরা খেলোয়াড় হইছি লিগ। বিশ্বের নানা দেশের ফুটবল প্লেয়ার হলো আপনি ফুটবল খেলাইছেন এটা নিঃসন্দেহে আমরা লাগে এটা গর্বের বিষয়। এই জায়গা থেকে যদি আপনারা একটু প্রশ্ন করি যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ফুটবলের এই করুণ অবস্থা কিটা লাগে বাংলাদেশের করুণ অবস্থা হইল গিয়া যে একটা আমি আপনার কই একটা চেয়ারও যদি কেউ বয় এই চেয়ারটাই কেউ উঠতে চায় না। আর এই যে চেয়ারও কেউ জানতেও চায় না এ শিক্ষিত বইল না অশিক্ষিত বইল চেয়ারও তো শিক্ষিত মানুষ বওয়ার যোগ্য। অশিক্ষিতটাই যদি আপনি দেন যে এখন আমি সারা জীবন গরুর গাড়ি টেলাইছি আমার নিয়ে চেয়ারও দিলাইলা ফুটবল ফেডারেশনের চেয়ারও যে ফেডারেশন চালা আমি কিভাবে চালাইম। তো ফুটবল ফেডারেশন আমরা বাংলাদেশের ফুটবল হন ক্রিকেট হন তখনও আগাইব বর্তমান যারা ফুটবলার আছে কিংবা সাবেক যারা বালা বালা ফুটবলার আছে তারা যখন দায়িত্ব পাইব তখন বাংলাদেশের ফুটবল হন আর ক্রিকেট হন সামনে দিয়ে যাইব। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. বাংলাদেশের ফুটবল রে আপনি কিলা দেখতে চাইরা আমি বাংলাদেশের ফুটবলে আমার তেমন কোনো আশা নাই যে আশাটা আমরা ওটা আশা যে আমরা তো খালি গোল খাই আমার আশাটা হইলো গোল কমাইয়া গাইতাম এবং কখন হামজা চৌধুরী আইসুন আমার কাছে লাগে যে ভবিষ্যতে আমরা স্বপ্ন দেখতাম পারি যে আমরা তো ও জাতি যে এই জাতি বাসার লাগে যুদ্ধ করছে অন্য কিছু লাগে না দেশের লাগে যুদ্ধ করছে না
বাসার লাগে যুদ্ধ করছে, যে জাতি বাসার লাগে যুদ্ধ করতে পারে এই জাতি খেনে ওয়ার্ল্ড কাপও খেলতে পারেন না। আমি আসলে অঙ্কটা মিলাইতাম পারলাম না। এই জাতি আরো সবর আগে আমার কাছে লাগে ওয়ার্ল্ড কাপও খেলা উচিত। আহ, ফুটবল লইয়া আপনি ফুটবল নিয়ে কত দূর আগাইতে চাইরা? আমি আমার যতটুকু আসলে আপনাকে কই, যতটুকু চাইছিলাম আল্লাহর কাছে। আমি জানুন কিছুদিন আগে উমরাত গিয়েছি, আল্লাহর ঘরও আমি হাত দিছি। তার বাদে যে ইনু একটা আপনারা জানেন বেস্ট একটা ফাত্তর আছে, ফাত্তরও হাত দিছি। আমি দিয়া কইছি কিটা জানেন, অনেক মানুষের টাকা পয়সা চায়, যে ধন সম্পদ চায়। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি যেই রকম আছি ওই রকম থাকতাম এবং মানুষের সেবা করতাম এবং খেলাধুলা করিয়া যেতাম সারা জীবন। আমারও একটা স্বপ্ন। মানুষের সেবা করতাম হওয়া একটা প্রশ্ন মাথার মধ্যে আইছে। আপনি মাঠও যাওয়ার বাদে অনেক মানুষ আইন, অনেক দর্শক আইন। এটার কারণ কি? আপনি এটা জাদু টুনা করছেন না? ওমরাত গিয়া কইছেন আল্লাহর যে আমি না, খেলাত গেলে আসলে দর্শক বেশি। আসলে একটা মানুষের মায়া, ভালোবাসা। আমি আসলে আপনি যেটা করছেন আমি নিজেও অবাক। মাঠও যখন যাই মানুষের মানে লাগে যে এরকম আইছে ওয়ার্ল্ড কাপের খেলা দেখাতে আইছে। মানে লাগে যে মেসি রোনালদো তারা ইয়া লামছে মাঠ জমা। মানে বাংলাদেশের ফুটবল আপনারা সত্যি কথা যেটা কই, এখনো কিন্তু বাংলাদেশের মানুষ ফুটবলটা অনেক বালা পায়। এত বালা পায় আপনারা বুঝাইতাম পারতাম না। আমারে গেলে আমার মাঠের গেঞ্জি উঞ্জি টানিয়া সেরি পালাই দিয়ে। অন চিন্তা করো কাই আমার দেশের ফুটবলার সকল যখন জাতীয় দলের ফুটবলার সকল যখন ওয়ার্ল্ড কাপও খেলাইব চিন্তা করে দেখুন। তখন এই বাংলাদেশ যদি মনে করেন নিজের গ্রাম এলাকা তাই ঘুমাইবা লাগে, ঘুমাইতে পারতো না। কইব ভাই জলদি আও, তোমারে আমরা দেখতাম চাই। আমরা বাংলাদেশে গণজোয়ার আছে কিন্তু এখনো একটা করতাম পারেন না। এখন তো রিসেন্টলি আমরা সিলেটেরও কয়েকজন বালা ফুটবলার যারা বিশ্বের বিভিন্ন দেশ ও বিভিন্ন জায়গায় খেলাইছেন, তারা তো অলরেডি ব্যাক করছেন। তো এরকম তো সারা বাংলাদেশেও ব্যাক করছেন। তো আগামীতে কি তা ফুটবলের একটু উন্নতি আশা করেননি? আমরা হামজা চৌধুরী ইংলিশ লিগের ফুটবলার, সৌমিত সৌম্য কানাডা লিগের ফুটবলার, আমরা সিলেটর সাদউদ্দিন, তাজউদ্দিন, তার বাদে সাবেক ফুটবলার ওয়াহেদ তখলিস মুন্না। আমরা ন্যাশনাল, আমরা সিলেট জেলার ফুটবলার এরা। সো খালি এরা খেলাইলে তো হইতো না, অনেক বড় বড় ফুটবলার আছে, বালা বালা ফুটবলার আছে। আপনি বাংলাদেশে কুজিয়া দেখো, তারা কিন্তু সুযোগ দেওয়াও না। আপনারা জানেন আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি কোন জিনিস কাম করে? টেকা। টেকা ডালবা আপনি বালা জায়গা তাইবা, টেকা ডালতে পারতা না আপনি ইচ্ছে আরো বইতে পারতা না। যখন ও জিনিসগুলা হরাইয়া, টেকা গুলা হরাইয়া, যখন আপনার যোগ্যতা গুণ সামনে নইব, তখন দেখবা বাংলাদেশ ন্যাশনাল টিম ভালো হইব, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাইব। আপনারা প্র্যাকটিস কোন জায়গায় করবা? যারা সিলেটি যারা আছেন, সিলেটি যারা প্লেয়ার আছেন, বর্তমানে আমরা আসলে নির্দিষ্ট করে কোনো মাঠ নাই, কিংবা আমরা অনেক দিন ধরে আপনারা জানুন সিলেট স্টেডিয়াম আছে, কিন্তু আমরা সিলেটের যারা ফুটবলাররা আছেন, আমরা একটা দাবি যে আমরা যারা প্রবাসী হল আছেন, তারা সবরও দাবি যে আমরা যারা জেলা দলের পক্ষা সিলেটের ফুটবলাররা পক্ষা, তারা খেনে সিলেট স্টেডিয়াম প্র্যাকটিস করতে পারে না। তারা প্র্যাকটিস করে আলিয়ার বালুর মাঝে, তারা প্র্যাকটিস করে গিয়া আপনার হইল গিয়া এমসি কলেজের মাঠ, তারা প্র্যাকটিস করে মাঝে মাঝে ক্রীড়া কমপ্লেক্সও। কিন্তু স্টেডিয়াম দেখা যায় ক্রিকেট সারা বছর প্র্যাকটিস করে ক্রিকেটর যারা আছে। ফুটবলারের মাঠ হইয়া ক্রিকেটার অকল কিলা প্র্যাকটিস করে, কিন্তু ফুটবলার অকলে প্র্যাকটিস করতে পারে না। এটার লাগে আপনারা এটলিস্ট সিলেটের যত প্লেয়ার আছে অনেকবার আমরা মানববন্ধন করছি, ফলাফল শূন্য। ফলাফলে বাফুফের মতো। বাফুয়ের মতো খান দিয়া শুনলাম, এদিকে শুনছি ওদিকে শেষ, বাড়িয়ে গেছে। বর্তমানে আপনার যে ব্যস্ততা, আপনার যে সময় খাটের, আমরা জানি যে আপনি 6 মাস দেশে থাকেন, 6 মাস বিদেশ থাকেন। এই দেশে বিদেশে খেলা যে একটা ব্যালেন্সড, এটা কেমনে করেন? দুনিয়াতে সবকিছুই সম্ভব চাইলে। আমি বিদেশে গিয়া আমি কোনোদিন চিন্তা করছি না যে এরকম খেলাইম। বিদেশ যায় মানুষ টাকা রুজি করার লাগে, কিন্তু আমি 6 মাস যদি আমেরিকার থাকি, মনে করেন 1 বছর, একটা দিন কাম করি না ফুটবল খেলার কারণে। খালি খেলা কোনোখানে উনছি, খামও যদি করিও কিওর খাম, তোমার খাম তোমার রাখো, আমি তোমার খাম দেখার বিষয় না, আমি আমার খামও যাই নামনি। আমি আজকে প্লেনের টিকিট কাটবো ইমার্জেন্সি ভাবে, বাধ্য দিন আমি আইয়া দেশও নামবো, এরকম নামছিও। আমার আম্মা আব্বা বাইয়ে ওদের তুমি আমেরিকা থেকে যাও কি, তুমি আর জীবনে আমেরিকা যেতে পারতাই না, আমার বাসা দূরতে পারতাই না। আমি বলছি রাখো তোমার তানোর বাসা, আমি বাসা যেতাম না, আমি বাসা রইতাম না, তবে আমি খেলাধুলা ছাড়তে পারতাম না, আমি ফুটবলার থাকবো। ফুটবলার হওয়াই আজকে আমি বালা মানুষ হইছি। যদি ফুটবলার হইতাম না কিবা খেলাধুলা শিখতাম না, তো দেখা গেল না আমিও বিকালেও যে মদ গাঞ্জা খায় মানুষে, রাস্তাঘাটও আটে, মানুষ কইল না গান জড়িয়ে গুজা। খেলাধুলার মাধ্যমে অনেক কিছু চেঞ্জ করা যায়, অনেক কিছু পরিবর্তন করা যায়, যেটা আপনিও বিশ্বাস করুন। আহ, একজন প্লেয়ার হিসাবে, বিশেষ করে সিলেটি হিসাবে,
আপনার সিলেটর যে আগামী প্রজন্ম যারা আছেন তারারে কিতা মেসেজ দিবা? আসলে আমি একটা কথা কই যে নিজের গতিতে আগে যাইতা। আপনি যেটা জানেন আমি আপনার একটা জিনিস সময় নেই কি আমি আজকে এই জায়গাতে আইছি এখন আমার পিছে দি এত মানুষ লাগছে তারা চিন্তা করে যে আমি আসমানো আল্লাহ মানে তুলিয়া দিলাইছেন তাকে নি কোনো মানে তারা মই পাইয়া উপরে উঠিয়া জাকিরে নিলাম আনি যায় তাই নিজের যে লক্ষ্য যদি পূরণ করতে চাই তাইলে আপনি আপনি সবসময় সামনে নিয়ে চাইতে হইব পিছের দিকিটা দেখার বিষয় নাই সবসময় গাম কোনোদিন প্রতারণা করে না গাম একদিন না একদিন আপনার ফল দিব একদিন না একদিন আপনি আপনার জায়গা যাইবা তবে আপনি কষ্ট করতে হইব কষ্ট না ছাড়া যদি কই না আমি অন্য বই আমি তৈ জিমু করে লিমু বালা ফুটবলার হইমু জীবনে পারতা নাই আপনার শরীর থেকে যতটুকু গাম যাইব ততটুকু উপকার আপনি পাইবা তো আমি মনে করি সিলেটের যারা আগামী দিনে ফুটবলার সকল আসল আমরা সিলেট তো এমনিও নাম করা সিলেট সব তার লাগে সেরা আজকে বাংলাদেশ নেতৃত্ব যারা আমার সিলেটের ভুয়া হামজা চৌধুরী তারা দেখার লাগে স্টেডিয়াম ভরা আর কেউ দেখার লাগে স্টেডিয়াম মানুষ জান না এখন আশা কথা যেটা আর নাই আগে ফুটবল খেলা দেখা খেয়ে যাইতো আপনি গেছেন জীবনে আমি গেছি আমি এখন চিন্তা করছি 10 তারিখ খেলা দেখা যাইব শুধু হামজা চৌধুরীর লাগে তো আমি মনে করি নিজের জায়গা থাকা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা নিজের প্রতি বিশ্বাস থাকুক আর নমাজ রোজা পড়বা ইনশাআল্লাহ আপনি আপনার জায়গা গিয়ে পৌঁছাইতে পারবা একদিন আসলে এই আত্মবিশ্বাস আর মনোবল একজন মানুষের তার চূড়ান্ত শিখরে পৌঁছাইতে পারে, তার স্বপ্নর জায়গা নিয়ে পৌঁছাইতে পারে। এরকমই আমরা শুনলাম আমরা জাকির ফুটবলার জাকিরের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা অত সময় মাতলাম আমরা লগে আস্তা আপনারা জন্য প্রিয় মুখ, আপনার প্রিয় মুখ জাকির। আমরা সিলেটর সন্তান, আমরা সিলেটর গর্ব। আর এই জাকিরে লইয়া এই বহুতের বহুত মাত আছে। আসলে যারে মানুষ পছন্দ করে তারে লইয়াই বেশি সমালোচনা। ভাই বড়ই যখন ফাঁকে মানুষের ডিল মারে বড়ই গাছ আর বড়ই পরে বড়ই তো আর পরে না সরি বড়ই গাছ তো আর পরে না গাছ তো জায়গা থাকে ডিল ডাল ইটা খাইয়া যাও কি বাবা খাটিয়া গুটি ইটা 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 যাও কি আমার লইয়া যাও কি তো মনে করো বড়ই গাছ। অসংখ্য ধন্যবাদ আপনারে। সুপ্রিয় দর্শক, কত সময় মাতলাম আপনার প্রিয় মুখ, আপনার গর্ব, সিলেটের গর্ব জাকির হোসেন রে লইয়া আপনারা লগে আসলাম আর জানলাম জাকির হোসেনের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখলাম আর শুনলাম। ভালো থাকবো আপনারা, দেখো অন্য সময় অন্য কোনো অনুষ্ঠানও। আসসালামু আলাইকুম।